নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজ শুক্রবার, আজকে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কিভাবে ঠাকুরকে ভোগ দিই, ঠাকুরের ভোগের জন্য কি কি রান্না করি এবং কিভাবে ভোগ নিবেদন করি, পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুব সকাল সকাল একেবারে 4:30 ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে প্রথমে উঠানে গোবর ছিটা দিয়ে নিলাম, তারপর হাত পা ধুয়ে বাসি কাপড় ছেড়ে ফুল তুলতে চলে গেলাম। ফুল তুলে নিয়ে এসে ঠাকুরঘরটাকে ঝাড় দিয়ে তারপর স্নান টান সেরে এলাম। স্নান সেরে এসে প্রথমে আমি অগরুয়া চন্দন বাটা দিয়ে ঠাকুরের স্নানের জলটা রেডি করে নিয়েছি। তারপর আরও কিছু চন্দন বেটে ফুলে দিয়ে দিয়েছি। তারপর বেলপাতাগুলোকে ধুয়ে বেলপাতায়ও চন্দন লাগিয়ে নিয়েছি। তারপর আরও কিছু চন্দন বেটে রেখে দিয়েছি ঠাকুরকে সাজানোর জন্য। তারপর ঘুটি ঘুটি করে জলগুলো নিয়ে নিচ্ছি। তারপর তুলসী গাছের নিচে আমি জল দিয়ে দিচ্ছি। প্রতিদিন আমি স্নান করে এসে আগে তুলসী গাছের নিচে জল দিই। তারপর ঠাকুর স্নান করিয়ে নিচ্ছি। আমি কিন্তু অগরুয়া চন্দন মিশানো জল দিয়ে ঠাকুরকে প্রতিদিন স্নান করাই। তারপর গোপালকে তুলে নিচ্ছি। গোপালের রাতের ড্রেসটা ছিঁড়ে নিয়েছি। তারপর গোপালকেও স্নান করিয়ে দিচ্ছি। দেখো, গোপালেরও স্নান হয়ে গেছে। এবার আমি সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। ঠাকুর সাজানো হয়ে গেছে, এবার লেগে পড়েছি ভোগ সাজানোর কাজে। তো আমি ঠাকুরকে স্নান করাতে করাতে মা কিন্তু ভোগ সাজানো শুরু করে দিয়েছিল। তো আমি ওদিকের কাজটা সেরে এসে মার সাথে এবার ভোগ সাজাচ্ছি। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিন্তু আজকে অনেক ধরনের ফলও আনা হয়েছে বাড়িতে। তো দেখো, 3 রকমের মিষ্টি আনা হয়েছে, মিহিদানার লাড্ডু আনা হয়েছে, সন্দেশ আনা হয়েছে, লাল মিষ্টিও আনা হয়েছে। প্রথমে কিন্তু সকালবেলায় আমরা এই ফল ভোগগুলো দিয়ে ঠাকুরের পুজো দেব। তারপর পুজো শেষ হয়ে গেলে ঠাকুরের জন্য অন্নভোগ রান্না করব। তারপর অন্নভোগ রান্না হলেই ঠাকুরের জন্য ভোগটা নিবেদন করব। ঠাকুরকে অন্নভোগ নিবেদন করার পর ঠাকুরের যে ভোজনের যে পাঁচালিটা আছে ওটা পরে আমরা কীর্তন করব। মানে আমরা যতটা সম্ভব পারি ততটা করব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমার ভোগ সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরের জন্য আমি জল রেডি করে নিয়েছি। তো জলে তুলসী ফুল দিয়ে দিচ্ছি। আর আজকে আমার একরাজ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও ওঠার আগেই কিন্তু আমার পুজো টুজো সেরে নিতে হবে, কারণ ও উঠলেই কিন্তু দুষ্টামি শুরু হয়ে যাবে। ওর জন্য কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য আরও বেশি তাড়াহুড়া করছিলাম, তবুও পারছি না, যতটা সম্ভব হচ্ছে করে নিচ্ছি। তারপরে ঠাকুরের সামনে ভোগগুলো দিয়ে ভোগের মধ্যে একে একে ফুল তুলসী দিয়ে দিলাম। তারপর ধূপতিতে চুচ্চা জ্বালিয়ে নিলাম, কারণ এই নারকেলের চুচ্চা দিয়ে আমার কাছে ধূপ দেখাতে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ এইভাবেই ধূপ দেখাই। সন্ধ্যাবেলায় যখন বাতি লাগাই তখনও আমি এইভাবে ধূপ দেখাই। এটা অনেকটা দোয়া হয় বলে আমার কাছে খুব ভালো লাগে, আর ধূপ ব্যবহার করতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর ঠাকুরের সামনে প্রণামটা সেরে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমি পুজো শুরু করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোপালকে বুকটা খাইয়ে দিচ্ছি। তো গোপালকে বুক খাওয়ানো হয়ে গেছে, জল খাইয়ে এবার মুখটা মুছে দিয়েছি। ভোগের জন্য সবজিটা প্রথমে কেটে নিচ্ছি, 5 রকমের ভাজা হবে। তো সবজি আমার কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো। তো প্রথমে আমি যেখানে রান্না করব এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু ঠাকুরের জন্য রান্না করব। তো দেখো আমার 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে। এবার আমি ভাজাটা বসিয়ে দিলাম। তো আমি আর মা একসাথে রান্না করছিলাম, গ্যাসের চুলায় আমি রান্না করছিলাম, আর মা কারেন্টের চুলার মধ্যে পায়েস বসিয়ে দিল। তো দেখো মায়ের পায়েসও হয়ে গেছে, এবার পোলাও বসিয়ে দিয়েছে। তার এদিকে আমি এখনও পনির ভাজছি। মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। তো কী কী হয়েছে দেখো, এখানে পোলাও হয়েছে, এখানে পটল আলু আর পনিরের তরকারি হয়েছে, এখানে হয়েছে চানা মটরের ডাল, এখানে হয়েছে 5 রকমের ভাজা আর পায়েস। তো এটুকুই আজকে ঠাকুরের জন্য রান্না করলাম। তো দেখো ঠাকুরের সামনে ভোগগুলো দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের সামনে প্রদীপ ধূপ দিয়ে আরতি করে তারপর সবাই মিলে ঠাকুরের ভজন কীর্তন করব। তো বন্ধুরা দেখো আমার একরাজও কিন্তু খুব সুন্দর জুড়ি বাজাচ্ছে, আমাদের সাথে কীভাবে তালিম দিচ্ছে দেখো। ও কিন্তু ঠিকভাবে গাইতে পারে না, কিন্তু হরে কৃষ্ণ গান গাইছে। তো সবার শেষে বলছি, যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।